অরা কিংবা দেহজ্যোতি, যেটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এই অরাকে কি করে আরো শক্তিশালী বানানো যায়, কিংবা এই অরাকে কিভাবে আরো উন্নত করা যায়, কিংবা অরাকে কি করে ক্লিন করা যায়, কিংবা অরার যদি কোনো সমস্যা থাকে সেটাকে কি করে সমাধান করা যায়, এইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, নাহলে একটু একটু দেখলে বুঝবে না। দেখো, এর আগের ভিডিওতে আমি বলেছি অরা কি জিনিস এবং অরা যে হয় সেটার বিজ্ঞানসম্মত প্রমাণও আমি আগের ভিডিওতে আমি দিয়েছি। তো আজকের এই ভিডিওতে অরাকে কি করে ক্লিন করবে, দেখো তোমরা বোঝার চেষ্টা করো। এই দেহের বাইরে যে আভামণ্ডল, আমাদের চারপাশে আভামণ্ডল আছে বা দেহজ্যোতি আছে। আমার যে কর্ম আমি করব, যে সুকর্ম আমি করব, সেই সুকর্ম কুকর্ম যা বলো, মানুষ যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী তার আভামণ্ডল তৈরি হবে। যে যতটা সাধন ভজন করবে তার ততটা বেশি আভামণ্ডল তৈরি হবে, তার তত সুন্দর অরা তৈরি হবে, তার তত ভালো অরা, মানে যেটাকে বলে ক্লিন অরা, এটা তৈরি হবে। দেখো তুমি কিভাবে, তোমার যদি দূষিত অরা থাকে, কিংবা দেখো সবকিছু মানসিকতার খেল। মানসিকতা, দেখো তোমার মানসিকতাটা পরিবর্তন করতে হবে। কি করে সহজ পদ্ধতিতে তুমি তোমার অরাটাকে ক্লিন করবে? দেখো, অরাটাকে ক্লিন করতে গেলে তোমাকে এমন জায়গায় যেতে হবে বা এমন জিনিস তোমার করতে হবে যার দ্বারা তুমি তোমার অরাকে ক্লিন করতে পারো। অরাকে ক্লিন করতে গেলে ভালো অরা যুক্ত মানুষের সঙ্গ করতে হবে, যার কিনা ভালো অরা, যেমন সুকর্ম যিনি অনেক করেছেন, যিনি সাধন ভজন করেন, এমন ব্যক্তির পাশে তোমাকে যেতে হবে। যেমন ধরো সাধুর সাজ সেজেছে, কিছু কিছু লোক ভণ্ড গুরু গোসাই আছে, সাধুর সাজ সেজেছে, তাদের পাশে গেলে তোমার কোনো কাজ হবে না। ওই জন্য সাধু সঙ্গ ভালো সঙ্গ, মানে সত্যি ভালো সঙ্গ, কিন্তু তা ভালো মানুষ হতে হবে। সেই সাধু এমনি উল্টো পাল্টা সাধু হলে হবে না, যে কিনা লোক ঠকাচ্ছে মানুষকে, সাধু সেজেছে এমন না। যারা কিনা প্রকৃতপক্ষে সাধনা করে সেই সব সাধকের কাছে গেলে তুমি অটোমেটিক ভালো জিনিস পাবা। তার পাশে গেলে তোমার দূষিত অরা যত কিছু, তোমার চিন্তা ভাবনাই পাল্টে যাবে অনেক কিছু। তার যদি দুটো কথা তুমি শোনো, ঠিক আছে? এই অরাগুলো, এই যে দেখো আমি তোমাদেরকে আমি যেরকম অরার মানুষ, তোমাদেরকে এই যে কথা বলছি, আমার কথার মধ্যে দিয়ে তোমার যে মাইন্ডসেট তৈরি হচ্ছে, সেই মাইন্ডসেট থেকেই কিন্তু তোমার অরা তৈরি হচ্ছে। কেউ অনেক সাধন ভজনের দিকে মন গেছে, তার অরা সেরকম ভাবে তৈরি হচ্ছে। ঠিক এরকমই যারা যেরকম সাধক, উচ্চমার্গের সাধক, তাদের কাছে তুমি যখন যাবে তখন সেরকম তার আভামণ্ডলের মধ্যে পড়ে গেলে তোমার অটোমেটিক অনেক চিন্তা ভাবনা পাল্টে যাবে এবং তোমার শরীরের অরা ক্লিন হবে। আর এটা তো গেল অটোমেটিক, কিন্তু নিজেরও কিছু কর্ম আছে। নিজের কর্মে দেহের সাধন দ্বারা এই অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম। দেখো, আমি অনেকগুলো পদ্ধতি বলবো। অরাকে কি করে ক্লিন করবে, কি করে শক্তিশালী করবে। অরা ক্লিন কিংবা অরাকে আরো শক্তিশালী করার জন্য তোমাকে ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। যেটাকে আমি বলেছি এর আগে, অরাকে বৃদ্ধি করতে গেলে ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। ব্রহ্মচর্য রক্ষা করার ফলে সব দিক দিয়ে ব্রহ্মচর্য, শুধু ব্রহ্মচর্য মানে যেহেতু বীর্য রক্ষায় নয়, দেহ মন বাক্য, মানে বাক্য উল্টো পাল্টা বললে হবে না, দেহটাকে শুদ্ধ রাখতে হবে। দেহে কোন রকম কাম ভাব এনে বা বীর্য নষ্ট করলে হবে না, ব্রহ্মচর্যকে ঠিক রাখতে হবে। তারপরে মনের মধ্যেও বাজে জিনিস চিন্তা করা যাবে না। এইটা করলে কি হয়, তোমার ওজো শক্তি উৎপন্ন হয়। এই ওজো শক্তি যার যত বেশি, তার তত আভামণ্ডল অরা বেশি। বুঝে নাও ক্লিয়ার। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি ওজো নিয়ে, ব্রহ্মচর্য নিয়ে, সে ভিডিওগুলো দেখে এসো। আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে ব্রহ্মচর্য নিয়ে অনেক ভিডিও। ওজো শক্তি নিয়ে যে বলছি, এটা কি তোমরা যারা জানো না, আমার চ্যানেলে একটু খুঁজে দেখো,
ওজশক্তিটা কি, হ্যাঁ তোমরা পেয়ে যাবে। তো এই ওজশক্তি যার যত বেশি, ব্রহ্মচর্য ওজশক্তিটা হলো এটাই, ব্রহ্মচর্য প্রগাঢ় যখন হয় তখন ওজশক্তি দেহের মধ্যে অটোমেটিক, বীর্য যখন গাঢ় হয়ে পাকা হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন দেহের মধ্যে অটোমেটিক ওজশক্তি তৈরি হয়। আর ওই ওজশক্তি দিয়ে তার অরা মণ্ডল কিংবা আভা মণ্ডল তৈরি হয়। এই আভা মণ্ডল যার যত বেশি, তাকে মানুষ আকৃষ্ট হয়, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়, তাকে শুনতে ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে, তার পাশে যেতে ভালো লাগে, তার সঙ্গ করতে ভালো লাগে, কেমন যেন তার প্রতি আকৃষ্ট ভাব মনে হয়। তোমাকে এমনও হবে যে তোমাকে অনেকে চেনে না, তোমাকে দেখে কথা বলবে, এরকম এগুলো সিমটম। হ্যাঁ, তো এই অরা এইভাবে ভালো মানুষের সঙ্গ করে অরা ক্লিন করা যায়, এবং ব্রহ্মচর্য রক্ষার মধ্যে দিয়ে অরাকে ক্লিন করা যায়। আর মনে বাজে চিন্তা, দুশ্চিন্তা এইসব ত্যাগ করে দিতে হবে, আর সাধন ভজন করতে হবে। বিভিন্ন রকম ক্রিয়া আছে, সাধন ভজন অনেক রকম হয়, দেখো অনেক ভাবে হয়, অনেকে অনেক রকম ভাবে সাধনা করে। দেখো সমবেত উপাসনা আছে, অনেকে সমবেত উপাসনা করে, কিভাবে, অনেক রকম ভাবে সাধনা অনেক রকম আছে, কত রকম তুমি জানবে। কেউ কেউ যোগ সাধনার মধ্যে দিয়ে এগিয়ে যায়, সে তার চক্র ক্লিন করে তার অরামণ্ডলকে ক্লিন করে ফেলে। হ্যাঁ, যোগ সাধনা করে, নারী শুদ্ধি করে, প্রাণায়াম করে, হ্যাঁ অনেকে ক্লিন করে ফেলে। আর অনেকে দেখবে আমি অনেক সময় বলি তোমাদেরকে, মতুয়া যারা দেখবে ওই যে ডঙ্কা কাশি নিয়ে নাচে, উন্মত্ত ভাবে চুল বড় বড় চুল ঝাঁকি টাকি নাচে, এরা এক মনে হরিনাম করে, এদের মনে অন্য চিন্তা থাকে না, সবার মনে না, দুই একজনের মনে। তারা আবার ব্রহ্মচর্য রক্ষা করে, বুঝে নাও। এই ব্রহ্মচর্য রক্ষা করার ফলে কি হয় জানো, তার মধ্যে একটা আভামণ্ডল তৈরি হয়। সে যখন হরিনাম করে না, তার দেহের মধ্যে দিয়ে যে সৎ ভাবগুলো, অরামণ্ডল, একটা ওই যে প্রাণায়াম হচ্ছে, যখন সে নৃত্য করছে, মাতাম করছে, তখন তার মধ্যে একটা আলাদা জ্যোতি উৎপন্ন হয়, বা তার আভামণ্ডল তৈরি হয় আলাদা। তার আভামণ্ডল থেকে আরো 10টা মানুষ হরিনামে আকৃষ্ট হয়। এই বিষয়গুলো সবকিছু একটা বিষয় আছে। আর সে যখন মাতাম দিচ্ছে, তার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে, তার ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে নারী শুদ্ধির বিষয়গুলো, দেখবে মাতাম করার সময় হরি বল হরি বল হরি বল করে সে উচ্চারণ করে। যখনই জোরে জোরে সে উচ্চারণ করছে, তখন তার কুলকুণ্ডলী শক্তির পরে চাপ পড়ছে, আর তার ফলে তার অরা ক্লিন হচ্ছে। এই জন্য অনেক সময় দেখো সহজে কিভাবে অরা ক্লিন করবে, যখন দেখবে মতুয়ারা মাতাম দিচ্ছে, তোমার তো জানার দরকার নেই, তুমিও মাতাম দেওয়া শুরু করে দেবে ঠাকুরের জন্য। তুমি বুঝে লাভ নেই যে পাগলের মতো কি করছে, মাতাম দিতে দিতে শরীরের অরা ক্লিন হয়ে যায়। শরীরের যে তুমি নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকছো, হরি বল হরি বল হরি বল, নিঃস্বার্থভাবে ডাকছো, ডাকতে ডাকতে ওই যে বলছো না শ্বাস প্রশ্বাস হরি বল বলছো, নিঃশ্বাস প্রশ্বাসে প্রাণায়াম হচ্ছে অটোমেটিক। আর উল্লম্বভাবে যে লাভ দিচ্ছে, তাতে পড়ে গিয়ে শূন্য যখন ভেসে যাচ্ছে, তখন যে হরি বলটা বলছে, তার মধ্যে আরো বেশি করে চাপ পড়ছে, তখন কি হচ্ছে, তার অরা অটোমেটিক ক্লিয়ার হচ্ছে। এগুলো একটা ব্যাপার, ঠিক আছে। এই বিষয়গুলো বুঝতে হবে। সবাই তো সমান না, তার মধ্যে ভণ্ড সাধু আছে, তাদের অহংকার বেশি, সেই সব তারা আবার ঠিক লোক না। যারা সঠিকভাবে মাতাম করে, মতুয়া আদর্শ মতে যারা সঠিকভাবে মাতাম করে, তারা আর ব্রহ্মচর্য রক্ষা করে, তারা যদি মাতাম দেয়, তা সেই মাতামে তুমি যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমার দেহের অরা অনেক ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে। এইভাবে হয়, ঠিক আছে। তো আরো অনেক যোগের মাধ্যমে হয়, চক্র ক্লিন যাকে বলে, তার মাধ্যমেও দেহর অরা ক্লিয়ার হয়। যার যত ব্রহ্মচর্য প্রগাঢ় হবে, ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে ওজশক্তি বৃদ্ধি হয়, তার অরা ক্লিন হবে। হ্যাঁ, এইভাবে অনেক রকম ভাবে অরা ক্লিন হয়, অরাকে শক্তিশালী করা যায়, বুঝলে। আবার মানুষ
ওরাকে ক্লিন করতে গিয়ে ভণ্ড সাধুর পাল্লায় পড়ে ওরাটাকে আরো খারাপ করে ফেলছে। তো তোমরা সঠিক মানুষ খুঁজে বেড়াও, যেখানে গেলে তুমি সঠিক তোমার এই যে আবামণ্ডল এবং তুমি এক সঠিক পথে গিয়ে তুমি অনেক বড় সাধক হতে পারো, বা তুমি ভালো মানুষ হতে পারো। তোমাকে মানুষ ভালোবাসে, তোমাকে দেখে আকৃষ্ট হয়, তোমার কথায় কাজ হয়, এগুলো হবে। তুমি যত ব্রহ্মচর্য প্রকার করবে তত এগুলো হবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক এগিয়ে যাও, এটাই।